মুর্শিদাবাদের দমকলে ইমাম অ্যাসোসিয়েশনের একটি সভা থেকে বঞ্চিত হলো ইমামরা, তারা পথে নামার অভিযোগ করছে। এই যে বারবার ইমামরা বঞ্চিত হচ্ছে, কি বলবেন? দেখুন, ইমামরা বঞ্চিত হচ্ছে এই কথাটা আমি প্রথম 2021 সালের পর থেকে বলেছিলাম, এবং যেদিনকে কলকাতাতে ইমামদেরকে ডেকে সভা করেছিল, সেই সভায় মমতা ব্যানার্জি সবাইকে ডেকে এনেছিল যে বিরিয়ানি দেবে, পোলাও ভাত দেবে, এবং প্রত্যেক ইমামদের মাইনে 10,000 টাকা করে করা হবে, মুয়াজ্জিনদেরকে 8,000 টাকা করা হবে, সেটা ঘোষণা করবে মমতা ব্যানার্জি। এই ললিপপ দেখিয়ে নিয়ে আসা হলো এই কলকাতার বুকে। কিন্তু সেদিনকে আমরা কি দেখতে পেলাম? মমতা ব্যানার্জি, তোহা সিদ্দিকি আর ওদের আগল পাগল ছাগল যত আছে, লম্বা টুপি, গোল টুপি, সফেদ ঘোড়া, হ্যাঁ, তোহা সিদ্দিকুল্লাহ চৌধুরী, হ্যাঁ, যারা মুসলমান ভোট ক্যাচ করে, তারা ফিরাদ হাকিম, চোরচোরটা দাগাবাজ ফিরাদ হাকিম, 1000 চুয়া খেয়ে হজে যায়, হ্যাঁ, সবাইকে বলে মাদ্রাসায় পড়ো আর নিজের মেয়েগুলোকে বিদেশে পড়ায়, হ্যাঁ, এই ধরনের লোকেরাও সেদিন ছিল। দি মমতা ব্যানার্জি কি করলো? বললো ইমাম ভাতা 500 টাকা করে, মানে যেন বাপের টাকা। যখন আমার কোর্টে কেস হলো, বলে না 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 না, ওটা ওয়াকাফের সম্পত্তি। অর্থাৎ মুসলমানদেরকে ডেকে 500। সেদিনকে বিরিয়ানির প্যাকেট নিয়ে ইমামের মুয়াজ্জিনে কেলাকেলি শুরু হয়ে গেল। সেই মুয়াজ্জিন ইমামরা আবার ভোটের সময় তাদেরকে ফরমান জারি করতে হয়, মসজিদে দাঁড়িয়ে আল্লাহ রসুলের কথা যেখানে হবে সেখানে মুয়াজ্জিন ইমামদেরকে ফরমান জারি করতে হয় যে মমতাকেই ভোট দিতে হবে। এই যে হুইপ জারি, এই যে ললিপপ, এই যে তাদের প্রতি চাপ সৃষ্টি, এই চাপ আর মমতা ব্যানার্জি যেদিনকে বলে দিল মুর্শিদাবাদে দাঁড়িয়ে যে আন্দোলন করতে গেলে, ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে গেলে, তাহলে তুমি দিল্লিতে যাও, কারণ উনার লোকেরাই ওয়াকআপের সম্পত্তি মেরে খাচ্ছে। চোরের মায়ের বড় গলা। তাই আজকে ইমামরা, মুয়াজ্জিনরা, আমরা যেটা প্রথম থেকে বলে এসেছি, জাগো মুসলমান, জাগো, মরছে মুসলমান, মারছে মুসলমান, জেল খাচ্ছে মুসলমান, ডিম খাচ্ছে দিদিমণি। তাই ইমাম মুয়াজ্জিনরা যদি সত্যি করে, আপনি বলুন তো, আমি ইমাম মুয়াজ্জিনদেরকে প্রশ্ন করছি, ইমাম মুয়াজ্জিন সাহেবেরা, আমি সৈয়দ বংশের ছেলে, আমি কিন্তু ওই মল্লিক ফল্লিক না, মোল্লাও না, আমি কিন্তু সৈয়দ বংশের ছেলে। সারা পৃথিবীতে যত বড় বড় বিগ বিগ মসজিদ আছে সব কিন্তু ইমাম সৈয়দ বংশের। ইমাম, সৈয়দ মানে নেতা, ইমাম মানে নেতা। আমি বলতে চাই, কোরআনে হাদিসে কোন জায়গায় লেখা আছে যে, তোমরাই বলো, যে ওয়াকআপের সম্পত্তি অর্থাৎ ফি সাবিলিল্লাহ সম্পত্তি, সেই সম্পত্তির হক কারা? সেই সম্পত্তির হক হচ্ছে বিধবা মায়েরা। সেই সম্পত্তির হক কারা? এতিম সন্তানেরা। সেই সম্পত্তির হক কারা? মেধাবী ছাত্র, গরিব, পড়াশোনায় ভালো কিন্তু পড়তে পারছে না, ডাক্তার হতে পারছে না, ইঞ্জিনিয়ার হতে পারছে না, ব্যারিস্টার হতে পারছে না, উকিল হতে পারছে না, তাদের জন্য এই ওয়াকআপের সম্পত্তি। তাহলে এতিমের সম্পত্তি, বিধবার সম্পত্তি কি করে তোমরা খাও? ওয়াকআপের সম্পত্তি থেকে যদি এই টাকা পাও, তাহলে তো এতিমের সম্পত্তি, বিধবার সম্পত্তি খেয়ে তোমরা মুয়াজ্জিনেরা কি করে ইমামতি করো? কি করে আজান দাও, হে লাল সালা, হে লাল ফালা? जवाब देते पारबे? है कोई जवाब? कोई मौलाना का, कोई इमाम का, कोई मुअज्जिन का जवाब है तो हमको दीजिएगा, मैं देख लूंगा।